আসসালামু আলাইকুম। হামজা সামিদ সোম ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার এবং তাদেরকে কোচিং করানোর মতো ক্যাপাসিটি কি বা এবিলিটি যেটাই বলেন সেটা কি আছে আমাদের কোচ হাভিয়ার কাবরেরার। স্পানিয়ার এই কোচ কি আসলেই আন্তর্জাতিক লেভেলের কোচ? যেই লেভেলের কোচ হলে ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো প্লেয়ারকে কোচিং করানো যায়, কিংবা কানাডান লিগের কোনো প্লেয়ারকে কোচিং করানো যায়, কিংবা ইতালিয়ান লিগের কোনো প্লেয়ারকে কোচিং করানো যায়। একসময় বাংলাদেশের ফুটবলারদের কোয়ালিটি, কোয়ান্টিটি কিংবা ফুটবলারদের ক্যাপাসিটি, ক্ষমতা যাই আছে না কেন সব কিছু নিয়ে প্রশ্ন থাকতে পারে বা প্রশ্ন ছিল যে আসলে তারা কেমন করবে বা তাদের জন্য কীরকম কোচ প্রয়োজন। কিন্তু আমরা এখন তো আর সেই লেভেলের পর্যায়ে রয়ে আমরা যে অবস্থানে ছিলাম তার চেয়ে অনেক উপরে উঠে গেছি। আমাদের যে প্লেয়ারগুলো রয়েছে, বিশেষ করে আমরা সিঙ্গাপুর ম্যাচ কিংবা ভারত ম্যাচের দিকে যদি দেখেন তাহলে স্পষ্ট আপনি পার্থক্য দেখতে পারবেন। এবং সিঙ্গাপুরের ম্যাচে বাংলাদেশের যে আধিপত্য, সেই আধিপত্য যদি দেখেন তাহলে সেই আধিপত্য থেকে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশের ফুটবল কোয়ালিটি, বাংলাদেশের ফুটবলের মাত্রা কতটা উপরে গেছে। এই মুহূর্তে আমাদের যে প্লেয়ারগুলো রয়েছে তাদেরকে কোচিং করানোর যে ধরনের গুণাগুণ দরকার বা যে ধরনের অবস্থায় যাওয়া দরকার, তার কোনো একটা গুণ কি আসলে কোচ কাবরেরার আছে? সিঙ্গাপুরের ম্যাচে কোচ কাবরেরা যে ডিসিশনগুলো নিলেন, সেই ডিসিশনগুলো কি আসলে বাংলাদেশের ফুটবলের জন্য ভালো কোনো ডিসিশন ছিল? বা বাংলাদেশ ফুটবলে তিনি কি আরও কোনো কিছু দিতে পারবেন? অনেক প্রশ্ন থাকতে পারে, অনেক প্রশ্ন থেকে যায়, কারণ কোচ কাবরেরা আসলে হামজাদের কোচিং করানোর মতো যোগ্যতা সম্পন্ন কোনো কোচ কিনা বা সেই লেভেলের কোনো উস্তাদ কিনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনেক দুঃখ ছিল, অনেক 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 পিছনে ছিল, তবে সেই পিছন থেকে এখন ফুটবল অনেক উন্নতির দিকে। এখন যেমন মাঠে পারফরমেন্স তেমন মাঠের বাইরের পারফরমেন্সও। আগে আমাদের ব্যালেন্স ছিল না, আজ ব্যালেন্স আছে। আগে আমাদের যে ফুটবলের ফ্যানদের যে সাপোর্ট, সেই সাপোর্ট ছিল না, আজ সাপোর্টও আছে। তাহলে আমরা পিছিয়ে থাকবো কেন? আমরা কোচিংয়ের ক্ষেত্রে পিছিয়ে থাকবো কেন? আমরা কোচিংয়ের ক্ষেত্রে মনোনিবেশ করতে হবে। আজ ব্রাজিল যখন শিরোপার জন্য আঞ্চলিক থেকে নিয়ে আসতে পারে, ইউরোপিয়ান কোচকে নিয়ে আসতে পারে, বিশ্বের সেরা কোচকে নিয়ে আসতে পারে, তাহলে আমরা কেন পারবো না একটা মাঝারি পর্যায়ের কোচ নিয়ে আসতে? সো এই কোচিং ক্যারিয়ারের কোচ কাবরেরা, তার কোচিং ক্যারিয়ার যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে তেমন কোনো আহামরি কোনো পারফরমেন্স নাই বা আহামরি কোনো অবস্থান নাই যে তিনি কোচিং করিয়ে এই দলকে এত কিছু দিচ্ছেন বা এই দলকে অনেক কিছু দিয়ে এখন তিনি একদম শূন্য হয়ে গেছেন, এরকম কোনো কিছু না। কারণ কোচ কাবরেরার সেই লেভেলের কোচিং করানোর ক্ষমতা বা সেই লেভেলের যে অভিজ্ঞতা, এটা এখন অর্জন হয় নাই। সো বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বাংলাদেশের প্লেয়ারদের প্রেক্ষাপটে এই মুহূর্তে হামজা সামিদ, কিউবা মিচেলদের পারফরমেন্সের ভিত্তিতে তাদের যে কোয়ালিটি, সেই কোয়ালিটির উপর ভিত্তি করে আপনি বাধ্য একটা হাই কোয়ালিটির কোচ নিয়ে আসার জন্য। এবং সেক্ষেত্রে আপনি ইউরোপিয়ান বড় বড় কোচিংয়ের বা ইংলিশ প্রিমিয়ার লিগের দিকে তাকাতে পারেন। সেই প্রিমিয়ার লিগ কিংবা সিরিয়া লিগ বা ফ্রেঞ্চ লিগেও আপনি তাকাতে পারেন, সেখান থেকে আপনি বাছাই করে কোচ আনতে পারেন। সো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবিথ আউয়ালকে আমরা বিনীতভাবে অনুরোধ করব যে বাংলাদেশের ফুটবলীয় স্বার্থে, এবং যেহেতু ফুটবলে এখন একটা ভালো একটা অবস্থানে যাচ্ছে, ভালো একটা পর্যায়ে যাচ্ছে, সো সেই পর্যায়ে যেতে আমাদের যে অস্ত্র লাগে সবটুকু অস্ত্র আপনারা দেন। বিশেষ করে কোচিং ক্যারিয়ারের ক্ষেত্রে, বিশেষ করে কোচিং বা আমাদের কোচের বা যেটা ম্যানেজার বলে, একটা ম্যানেজার ফুটবলীয় সকল কিছু পরিবর্তন করতে পারে না। সেই ম্যানেজার, সেই কোচটা হতে হবে আপনার নামি দামি এবং কোয়ালিটি সব কিছুতে মিলে ভারসাম্যপূর্ণ একজন কোচ। আর সেই কোচ যখন আপনাকে ভালো একটা অবস্থানে নিতে পারবে, তখনই দলের অবস্থানও ভালো পর্যায়ে যায়। সো এই ধরনের কোচ প্রয়োজন। কোচ কাবরেরার অধ্যায় এখানেই সমাপ্তি করা প্রয়োজন। যত তাড়াতাড়ি কোচ কাবরেরার অধ্যায় সমাপ্তি হবে তত ফুটবলের জন্যই আশা করি বাংলাদেশের ফুটবলের ভালো কিছু হবে।